নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পটলের একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিপি। বন্ধুরা, গরম তো বেশ ভালোই পড়ে গেছে, আর বেঙ্গলে তো ভালোই গরম পড়ে, আর ব্যাঙ্গালোরেও কিন্তু ভালোই গরম পড়েছে। তো পটল তো সব জায়গাতেই এখন অ্যাভেলেবেল। তো পটলের এই অভিনব রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো রেসিপিটা বানানোর জন্য ঘরে থাকা কিছু উপকরণের দরকার। নিয়েছি পটল, ভালো করে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দই, কাজু বাদাম আর কিছুটা পরিমাণ আদা নিয়েছি এখানে কাসুরি মেথি, শুকনো লঙ্কা নিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার, লাল লঙ্কা বাটা, আর এখানে ভাজা মশলা নিয়েছি, আর নিয়েছি ঘি, আর রান্নাটা করব রাইস ব্র্যান অয়েলে। সবার প্রথমে পটলগুলোকে এইভাবে মাছ বরাবর একটুখানি কেটে নিয়েছি। দেখুন, কেটে নিয়ে সব কটা পটলই এইভাবে কেটে নিয়েছি। এবার একটা পেস্ট রেডি করব। তার জন্য মিক্সার জারে কয়েকটা কাজু বাদাম, হাফ ইঞ্চি আদা, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাসুরি মেথি। আর লঙ্কা কিন্তু আমি দেবো না, যেহেতু আগে থেকে বাটা রেখেছি, তাই জন্য আলাদা করে লঙ্কা দিলাম না। আর হাফ কাপ জল ঝরানো টক দই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট কালারের জন্য। দিয়ে এবার একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। তো দেখুন, আমি একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দেব। তো কড়াইতে রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। তেলটাকে এবার খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি। তো দেখুন, তেল থেকে কিন্তু ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকোয়। তো এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে একটু ভালো করে পটলগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন, পটলগুলো সমস্ত দিয়ে দিলাম, দিয়ে এবার ফ্রাই করে নিচ্ছি। তো বেশ কিছুটা সময় নিয়ে দেখুন পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। পটলগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে, দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটাকে জাস্ট একটু নেড়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি আমি যে পেস্ট আগে থেকে বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম, দই, আদা, কাসুরি মেথি, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে, সেটা দিয়ে দিলাম। আর মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। তো দেখুন, বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। অয়েল কিন্তু মোটামুটি রিলিজ করে দিয়েছে। এইবার আমি 1 টিস্পুন লাল লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর কাশ্মীরি রেড চিলি পাউডার আরও একটু দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। অলরেডি কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এইবার ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিলাম, দিয়ে পটলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পটলটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়েও নেব একটু সময় নিয়ে। তো দেখুন, ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার কাসুরি মেথি দিয়ে দিলাম উপর থেকে পরিমাণ অনুযায়ী, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। নিরামিষের দিনে এই ধরনের পটলের রেসিপি কিন্তু বা পদ লুচি পরোটার সাথে খুবই ভালো লাগে। তো দেখুন, খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে বাড়িতে তৈরি করে রাখা ভাজা মশলা দিয়ে দিলাম। এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো ভাজা মশলাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে মশলার বাটি ধোয়া আরও একটু জল আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এবার ফুটতে শুরু করেছে। তো এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন কত সুন্দর কালার চলে এসেছে, আর পটলগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার সবশেষে আমি দিয়ে দেব দুধ। দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, এখানে হাফ কাপ পরিমাণে দুধ আমি দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নায় কিন্তু আমি হলুদ ইউজ করিনি। তো দুধটা দেওয়ার পরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ফাইনালি এবার চেক করে নিচ্ছি। লোভনীয় স্বাদে বা নতুনত্ব পদ্ধতিতে পটল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর সবশেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন ঘি। ঘিটা নিরামিষ রান্নায় অবশ্য করেই দিতে হয়, দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসে। তো ঘিটা দেওয়ার পরে জাস্ট আরও একবার একটুখানি হালকা হাতে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু এই পটলের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো গ্যাসটাকে এবার অফ করে দিয়ে এটা গরম গরম এবার আমি সার্ভ করব। পটলের এই নতুনত্ব রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে।
ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।